মাতিন সাহেব ভোটের মার্জিনটা কমাতে চাইবে। আমি সেই ভারত তথা পশ্চিম বাংলার বুকে আব্দুল মাতিন সাহেব আমাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে, আমাদের এই প্রতিজ্ঞাকে যারা পক্ষে চলবেন না, বিশেষ করে 43 নম্বর পাটে সন্ডালিয়ায় যে 3খানা বুথ আছে, 43 নম্বর পাটে সেই সমস্ত হারমাত বাহিনীদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে আজকে বলে যেতে চাই, অনেক হয়েছে আর নয়, এবারে থামুন। কারণ আপনারা প্রতি ভোটের সময় এই পশ্চিম বাংলায় উৎপাত সুষ্ঠু করে দিয়েছে এই আইএসএফ আর সিপিএম। এই আইএসএফ আর সিপিএম আমাদের এখানে কটা ঝান্ডা নাকি তারা রাতের অন্ধকারে বেঁকি দিয়ে কেটে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা। তাদের আমি বলছি, ভাই এই মাইকের মাধ্যমে বলছি, আপনারা আমরা চাইলে এখনই আপনাদের নামে ক্লেম করে কেস করে আপনাদেরকে তুলে দিতে পারতাম, কিন্তু 4 তারিখের পরে আপনাদের দেখা হবে। এই এলাকা খুব শান্তিপ্রিয় এলাকা, এখানে আমাদের বাবাজিরা আছে, মুরব্বী লোকরা রয়েছে। এই এলাকায় কোনো অশান্তি এরা চায় না, এরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, এরা শান্তিতে থাকতে চায়। এই কয়েকটা চ্যাংড়া চিকটিকে না, তারা এই সন্ত্রাসটা করবার জন্য পরিকল্পনা করে আমাদের ঝান্ডাগুলোকে তারা কেটেছে। 94টা প্রকল্প বাংলার মানুষের জন্য করেছে। আপনাদের এই পাড়াতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে বাংলার সরকারের প্রকল্প। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে বিজেপি করে, কে কোন দল করে, কে কোন জাত, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেনি ওকে ও আইএসএফ করো, সিপিএম করো, কংগ্রেস করে, বিজেপি করে, ওর বাড়ি প্রকল্প দেওয়া যাবে না। 20 এপ্রিল আব্দুল মাতিন সাহেবের সমর্থনে আমরা যে পথসভার কাজ শুরু করেছি, তিনি একজন ঐতিহাসিক শিক্ষাবিদ। তানার অনেক প্রকল্প আছে, তানার অনেক মাদ্রাসা আছে, তানার অনেক মডেল মাদ্রাসা আছে, তানার ওখান থেকে বহু মানুষ শিক্ষা লাভ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে। মণিকোটা থেকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, আজকে আমরা এই সন্ধ্যালিয়ার খালপাড়ের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকের যে সভা করছি, সেই সভাতে আমরা আমাদের সরকার বিগত 15 বছরে কি কি উন্নয়ন করেছি তার খতিয়ান বিভিন্ন বক্তারা তুলে ধরছেন আপনাদের কাছে। যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা দি আগিয়ে চলো, এই অভিষেক ব্যানার্জি আগিয়ে চলো, এই আইএসএফ এর কুত্তাদের কালো হাত ভেঙে দাও, আইএসএফ হটা, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিষয় মতামত মানে আমাদের তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা বিরাট পরিবার। সেই পরিবারের মধ্য দিয়ে আমরা এলাকায় শান্তি বজায় রেখে আমরা নির্বাচন এসছে, আমাদের ছেলেপিলেরা, আমাদের বুথের সভাপতি এবং মেম্বার এবং গ্রাম কমিটি সবাই মিলে ফ্ল্যাগ টাঙিয়েছিল। তারা ছিঁড়েছে, তারা তো কাপুরুষ, রাতের অন্ধকারে ছিটছে কেন? যদি ক্ষমতা থাকে, কোন মাইকা লাল আছে সামনে এসে ছিড়ুক, তাই তো বলবে হ্যাঁ তাহলে মদ্দালক। কোন রাজনৈতিক দল ছেড়েছে? এখন সেই রক্তক্ষেকর রাজনীতি দল সিপিএম এ যারা 34 বছর হারমাতগিরি করেছে, তৃণমূল কংগ্রেসের 58,000 সৈনিককে খুন করেছে, তার বিনিময়ে যে ফ্ল্যাগটা উঠেছে তৃণমূল কংগ্রেস, সেই দল আইএসএফ মানে এই বিজেপির দালাল নওশাদ আব্বাসের নেতৃত্বে সেই যে ছেলেগুলো ঘুরছে, তারা হয়তো করতে পারে, এটা ধারণা হয়েছে। আমি আগে 18 সালে প্রধান ছিলাম, বর্তমান উপপ্রধান। আমাদের প্রধান রাখি মন্ডল এখানে আছে, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে, এই বুথের মেম্বার, সভাপতি সবাই এখানে আছে। আমরা যা উন্নয়ন করেছি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা উন্নয়ন খালপাড়ের মানুষের বাড়ি থেকে ডেকে নিয়ে বেলিয়াঘাটা স্কুলে রেখে আমরা তাদের উন্নয়নের পরিষেবা দিয়ে আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তুমি আমাকে বাদে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো কি উন্নয়ন করেছে ফলতিবেলার অঞ্চল, বলে দেবে।
অবশ্যই তাই তো। যদি চক্রান্ত নাই হবে তাহলে নন্দীগ্রামে আইএসএফ এর প্রার্থী, সিপিএম এর প্রার্থী, তাহলে নিশ্চয়ই তৃণমূলকে হারানো চক। নিশ্চয়ই বাংলার মানুষ এক শ্রেণীর মুসলমানদের যাদের মাথা ওয়াশ করছে আইএসএফ এর নেতা নওশাদ বা আব্বাস জলসার মাধ্যম দিয়ে যে গুজরাট করব, বিহার করব, কিন্তু বাংলার মানুষ, বাংলার মুসলমানের ওদের ঠিকাদারি দেওয়া নেই যে ওদের কথায় বাংলার মুসলমানরা চলবে। আমাদের ফুরফুরা শরীফে আরো বয়োজ্যেষ্ঠ পীর আছে, তাদের সাথে আমাদের খুব ভালো মধুর সম্পর্ক। আমরা কথা বলেছি, হুজুরা বলেছে কোচি 26-এ বিজেপির অত্যাচার আটকাতে গেলে মাতিন সাহেবকে বিপুল ভোটে জেতাতে হবে। এই চিন্তা ভাবনা, এই প্রিপারেশন একটু বেশি বেশি করে গ্রামের মানুষের কাছে যাও। আজকে বলতে এসেছি আমাদের সরকার উন্নয়ন করেছে, আপনারা কেন ভোট দেবেন? এই বারাসাত ব্লক তো কত শক্তিশালী ব্লক এবং তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, এটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বড় বড় লিডাররা জানে। বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূলের একটা ঘাঁটি। এই ঘাঁটিতে কোনো বিজেপি, কোনো আইএসএফ, কোনো সিপিএম কিচ্ছু খাটবে না। এইটুকু বললাম। মানুষের সজাগ, বহুত অত্যাচার হয়েছে সিপিএম এর হাতে। এখন তৃণমূল এসে কোনো জায়গায় গুলি বোমের আওয়াজ নেই। সাধারণ মানুষ যে যার মতো ব্যবসা করে, বাণিজ্য করে, চাষবাস করে, খাটে খায়। দরকার হলে আমাদেরকে অভিযোগ করে এই রাস্তা করতে হবে, এই ড্রেন করতে হবে, এটা আমরা করেছি। সর্বশেষ আপনার